ওই স্টিল একটা মেয়ের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। আমি এই 8.5 মাস পেটের বাচ্চাটাকে নিয়ে আমার প্যানিক অ্যাটাক হয়েছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন স্ত্রী জান্নাত দীপ্তি। আমি এখন দুনিয়াতে কাউকে বিচার দেওয়ার মতন মানুষ নেই আমার। সামাজিক মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক ও ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন দীপ্তি। ফেসবুক লাইভে প্রায় ঘণ্টাব্যাপী অভিযোগগুলো নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। আমি মেয়েটাকে দেখে ফেলছি, পরে আমাকে বলছিল যে ও একজনের বোন হয়। জান্নাত দীপ্তির দাবি, মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সুজন। প্রমাণ হিসেবে দুজনের মধ্যকার বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট যুক্ত করেন তিনি। একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে অভিযোগ করেন, দীর্ঘ 6 বছরের সংসার জীবনে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিযোগের তালিকায় উঠে এসেছে সুজনের মাদকাসক্তির বিষয়টিও। এমনকি তার গর্ভকালীন সময়ে সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় 4-5 মাস লিভ ইন সম্পর্কে ছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও স্বামীর মিথ্যা অপবাদে মুখ খুলতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি। সে হচ্ছে নেশার মধ্যে জড়ায় থাকতো। জানা গেছে, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দীপ্তি। তবে মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে বিচ্ছেদে রাজি নন সুজন। বিষয়গুলো নিয়ে জল ঘোলার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সুজন। তবে এ বিষয়ে এখনও মুখ খুললেননি অভিনেতা। এদিকে সুজনের স্ত্রীর আনা পরকীয়ার অভিযোগের পর নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে তিনি স্পষ্ট জানান, সুজনের সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই। তিনি কোনো বিবাহিত পুরুষের প্রতি আগ্রহী নন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলো ভুয়া এবং সেখানে ব্যবহৃত ছবিটিও বেশ কয়েক বছর আগে বলে জানিয়েছেন তৃষ্ণা। তার ভাষ্যমতে পুরনো ছবি ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র সাধারণ চ্যাটিং এর সূত্র ধরে পরকীয়ার অপবাদ দেয়া অন্যায়। ভবিষ্যতে এ ধরনের হয়রানি অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।